আমি একবার গর্গর কাছে চলে যাব। গর্গ, আমাদের রাজ্যে আমরা দেখলাম একজন অবাঙালি ভদ্রমহিলা, আমি ভদ্রমহিলাই বলবো, বাংলা ভাষা আমরা এইভাবেই মহিলাদের বলি আর কি। তা তিনি বলছেন, বাংলায় কথা বলছেন, বাংলাদেশি মেট্রো। তা একদিকে এইটা চলছে, আবার অন্যদিকে হিন্দু বাঙালি পড়ে পড়ে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে বাংলাদেশে। এখন বাঙালি হিন্দুদের তো কোনো সংগঠন সেভাবে নেই, কিন্তু আপনারা সব বাঙালির সংগঠন। তা আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বাঙালি হিন্দু যাবে কোথায়? একদিকে অবাঙালি হিন্দুদের চাপ, অন্যদিকে সংখ্যালঘু বাঙালি বাংলাদেশে, এবং পশ্চিম বাংলাও অনেকে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, পশ্চিম বাংলাতেও বাঙালি হিন্দু, তারা কতটা মাথা উঁচু করে থাকতে পারবে? আমি প্রথমেই একটা টেকনিক্যাল পয়েন্ট বলে নিই, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমার তো দেশের বাড়ি এক, ঠিক আছে, জিরাট, হুগলি জেলার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা গেছেন 1953 সালে। উনি জনসংঘ দলের সভাপতি ছিলেন। বিজেপি পার্টি তৈরি হয়েছে 1980 সালে। 1977 সালে জনসংঘর মতামত, যারা মতবাদী, তাদের থেকে বিচ্যুত হয়ে একাংশ জনতা পার্টি নামক একটি দলে ঢুকে যায়। কিন্তু জনসংঘের অরিজিনাল আইডিওলজি নিয়ে পার্টি কন্টিনিউ করে বলরাজ মাধকের নেতৃত্বে। এই যে যারা শ্যামাপ্রসাদের আইডিওলজি যে পার্টি, সেটা থেকে যারা বিচ্যুত হয়ে বেরিয়ে যায় জনতা পার্টিতে, তারা পরে সেখান থেকে বেরিয়ে বিজেপি ফর্ম করে। ফলে 1980-তে বিজেপি ফর্ম হচ্ছে। 53 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা গেছেন, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে দল, সেখান থেকে যারা ভেঙে বেরিয়ে যাচ্ছে, তারা কি করে উত্তরসূরি হয় আমি জানি না, ঠিক আছে। একটু বেসিক কিছু ব্যাপার জানা দরকার, যেরকম এই কি একাত্ম মানবতাবাদ না কি বলে বিজেপির ইয়েতে, জনসংঘের ইয়েতে কোথাও এসব নেই, ঠিক আছে। খুব স্পষ্ট কথা, আপনি প্রথম দেখে নিন, শ্যামাপ্রসাদ যখন তার যে ইয়ে ছিল, যে কনস্টিটিউশন ছিল, শ্যামাপ্রসাদ যেটা হাতে ছিলেন, তাতে এইসব কোনো ছিল না। তারপরে উপাধ্যায় জোগাড় করে পড়ে। যাই হোক, এবার যে প্রশ্নটা আমি বলি, ভারতে বাঙালি নিপীড়িত ভাষার কারণে, বাংলাদেশে বাঙালি নিপীড়িত ধর্মের কারণে, খুব স্পষ্ট। এটাই হলো ঘটনা। এই যে ঘটনাটা যেটা দেখা গেছে যে মেট্রো রেলে এটা বাংলার মাটিতে ঘটছে। এটা একটা ঘটনা নয়, এই মাসে আমাদের কাছে 7খানা কেস এসেছে, শুধু আমাদের কাছে এসছে। একজন বৃদ্ধ বাঙালিকে এই একই রকম इंडिया में रहता है, हिंदुस्तान में रहता है इत्यादि, ঠিক আছে, হিন্দি বলনা এই নয়তো বাংলাদেশ চলা যাও, বাংলা বলনা হয়, এটা একটা করেছে পশ্চিম বর্ধমানে, একটা জাস্ট ইয়াং ছোড়া ওদের, ঠিক আছে, আর আমাদের একজন বৃদ্ধ লোক। এবং আবার বলছি, এই মাসেই শিলিগুড়িতে মুখার্জি হাসপাতালে একটা উর্দুভাষী ইয়াং ছোড়া একখানা বাঙালি পেশেন্ট পার্টিকে বলছে, উর্দুভাষী কিন্তু, তাদের সব ভিন্ন ধর্ম, ভিন্ন ইত্যাদি, কিন্তু অল ইউপি বিহার ব্যাকগ্রাউন্ড, সেও বলছে বাঙালিকে এখানে পশ্চিমবঙ্গের মাটিতে এক ডায়ালগ বলে, অবভিয়াসলি ভিডিও উঠেছে, বা বাংলা বলনা, মানে বাংলা বলবে বাংলাদেশে চলে যায়, এটা এখানে হিন্দি জানতে হবে, ঠিক আছে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আমরা ইন্টারভিউ করছিলাম, খুব ইন্টারেস্টিং, বালিয়াতে, ইউপিতে, সেখানে একদম উর্দুভাষী অধ্যুষিত এলাকা। এখানে যারা পরিযায়ী শ্রমিকদের কথা বলছি, তারা হচ্ছে মুসলমান বাঙালি, মুর্শিদাবাদের। তারা বলবো বলে ওখানে আমাদের বাংলাদেশি বলে তাড়াচ্ছে। কারা তাড়াচ্ছে? উর্দুভাষী মুসলমান ফ্রম ইউপি। অর্থাৎ এখানে জিনিসটা খুব স্পষ্টভাবে, অথচ এটা আমরা কিন্তু তামিলনাড়ুতে পাচ্ছি না যে বাঙালিদের বাংলাদেশি বলে তাড়াচ্ছে, বা কেরলে পাচ্ছি না, বা অন্ধ্রপ্রদেশে পাচ্ছি না, বা আমরা তেলেঙ্গানায় পাচ্ছি না। আমরা কোথায় পাচ্ছি? হিন্দি বলয় রাজস্থান, গুজরাট। অবশ্যই একটা জায়গা আমরা খুব পরিষ্কার, বাংলাদেশে ধর্মের কারণে হিন্দু বাঙালিরা নিপীড়িত, একদম পশ্চিম বাংলার বাঙালিরা নিপীড়িত ভাষার কারণে। এটা তো অবশ্যই। তোমার ধরো বাংলাদেশে অনেকে আমাকে বলছিল, আচ্ছা সেখানে তো মুসলমানরা নিপীড়িত হতে পারে বাংলাদেশে। এটা অ্যাবসার্ড কথা। পৃথিবীতে কোন রাষ্ট্রে না সংখ্যা লঘুর দ্বারা সংখ্যা গুরু নিপীড়িত, এটা হাস্যকর কথা, ঠিক আছে। ওখানে সংখ্যা লঘুরা, এইখানে আমার একটা সন্দেহ আছে, একমাত্র পশ্চিম বাংলাই বোধহয় যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু নিপীড়িত রেকর্ড করেছে। একটা খুব স্পেসিফিক্যালি বলছি, এরকম কোন, যেগুলো আমরা সমাজে একটা সাফল্যের পরিচায়ক জিনিস ধরি, ধরো ডাক্তার, ধরো টেন্ডার, ঠিক আছে, ধরো তোমার ধরো এমএলএ পদ ইত্যাদি, বিভিন্ন রকম ভাবো, এরকম কোনো অক্ষ নেই, এরকম কোনো পরিমাপ নেই যেখানে পশ্চিমবঙ্গের যত শতাংশ মুসলমান শেষ জনগণনা অনুযায়ী তারা সেই রেপ্রেজেন্টেশনটা আদৌ পায়, ঠিক আছে।
এই তোষণ এই কথাগুলো আমরা নাম্বারসে মাপবো, হাওয়া কথা মুখে মুখে এগুলো তো আমার কোনো আগ্রহ নেই, ঠিক আছে? আমি কেন সেটিং তত্ত্ব নিয়ে এত আলোচনা করছি আমি একজন সাধারণ বাঙালি, আমি কোনো দল করি না, ঠিক আছে, কোনো পার্টিতে নেই। আমি দেখেছি এই যে প্রুফ, যাতে ভালো একটা প্রুফ টুপ পাওয়া যায়। আরে ভাই, ববি হাকিম দেখলাম স্যান্ডো গেঞ্জি পরে পয়সা নিচ্ছে, শুভেন্দু অধিকারী দেখলাম প্যাকেটে করে পয়সা নিচ্ছে, সকলে দেখেছে। সেটা এখন বিজেপির হচ্ছে কি বিরোধী দলনেতা, আরেকটা মেয়র হয়ে বসে আছে। তারপরে যখন ববি হাকিম বলে যে উর্দু 50% লোককে বলতে হবে, বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করে, কোন এক অজ্ঞাত কারণে বিজেপি পথে নামে না। এই তো ববি হাকিম বিজেপি নামেনি না, কি বলছো? একদম পথে নামেনি। কি স্নেহান বিজেপি নামেনি এটার বিরুদ্ধে? না, দেখা গেল ছবি দেখা, বিজেপি উর্দুর পক্ষে, বাংলা ভাষা প্রতিষ্ঠা, হ্যাঁ, উর্দু ভাষার বিরোধিতা করে। এটা 30 সেকেন্ড। এই যে বলছো না বাংলা বাজারগুলো তো উর্দু ভাষায় দেওয়া আছে, এটা এত মানে আমি খুব দুঃখিত এই যে জিনিসটা। এই ছবিটা তোলা হচ্ছে শুভজিৎ কাশ্যপী বাংলা পক্ষ একজনের। আমরা এটা নিয়ে প্রতিবাদ শুরু করলাম, এরা জানতো না কিন্তু। তারপরে ফটোটা বাংলা পক্ষে আমরা ওয়াটারমার্ক করে দিয়েছিলাম। তারপরে দেখলাম এদের একজন মুখপাত্র ওয়াটারমার্কটাকে মুছেছে, ওই সেই স্পটগুলো বোঝা যাবে, তারপরে সেটাকে পোস্ট করছে। আমি মানে অবাক, আমি অবাক। এটা অ্যাকনোলেজও করতে পারতো, এখনো আছে বাংলা পক্ষ ওয়াটারমার্ক। সাধুবাদ জানানো উচিত যে বাঙালির হয়ে যেটা উনারা উনি কন্ডেম করছেন, উনার লড়াই বাংলার পক্ষে না, উনার লড়াই বিজেপির এগেইনস্ট। কেন বলো না? কারণ উনার তো অ্যাপ্রিশিয়েট করা উচিত বাংলার পক্ষে বলি। তার কারণ ডাব্লিউবিসিএস যখন বাংলা বাধ্যতামূলক আমরা লড়াইটা লড়লাম, হাওড়ার শরৎ সদনে শুভেন্দু অধিকারী এসে বলল ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক মানব না, এতে এই নিয়ে বিধানসভা থেকে রাজপথে লড়বো, কারণ এতে উর্দু ভাষীদের অসুবিধা হবে। হোয়াট আর উই টকিং অ্যাবাউট? আমরা কি মানে ঘাসে মুখ দিয়ে চলি? কি বলছেন? ডাব্লিউবিসিএস এর ভাষাকে শুভেন্দু অধিকারী থেকে মমতা ব্যানার্জি দিক করে, মমতা ব্যানার্জি স্টেটমেন্ট, মমতা ব্যানার্জি কি আমার সময় খুব কম, আমি একবার গর্গর কাছে চলে যাব। গর্গর সময় খুব কম। কতটা ভারতীয় জনতা পার্টি এই বঙ্গের জঙ্গিপনা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারে সত্যি কতটা আন্তরিক বলে মনে হচ্ছে? খুব স্পষ্ট একজন হিন্দু বাঙালি হিসেবে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু, এবং বাঙালি হিসেবে, ভারতের একজন বাঙালি হিসেবে, যে আমরা কিন্তু পররাষ্ট্র নীতির বিষয়টা আমরা কেন্দ্রীয় সরকারকে ন্যস্ত করেছি অ্যাক্ট করার জন্য। আজকে বাংলাদেশে যা ঘটছে এতে আমরা বিবৃতি দেবো, বলবো টলবো ইত্যাদির বিষয় নয়। আজকে 47 থেকে 2014 অবধি পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হিন্দু বাঙালি কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পেরেছে। আজকে 2024-এ বিএসএফ বর্ডার আগলে রেখেছে, চেকপোস্টগুলো হিন্দু বাঙালি ঢুকতে পারছে। আমি বলছি না বর্ডার ওপেন করে দাও, চেকপোস্ট ওপেন করে দাও, তুমি হিন্দুদের বৌদ্ধদের ঢুকতে দাও, সেটাও করেনি। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যাজ অফ টুডে সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করো, খুব স্পষ্ট কথা। আমরা ওদের খাওয়াই, ঠিক আছে? আমরা খাওয়াচ্ছি কেন তাহলে? আমরা বলছি জেহাদি, বলছি তাকে জেহাদি থেকে আমাদের খাওয়াবো, এটা হচ্ছে আমাদের কাজ। এবার এটা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে কে? কেন্দ্রীয় সরকারই তো। বর্ডারটা কার? ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট টার্মিনাল এই ইউনুস সরকার আসার পরে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে ওপেন করতে গেছিল, যাতে কিনা আরো মালপত্তর যায়। কেন আলো মালপত্তর যাবে কেন? চট্টগ্রামে যে পুরো ঘটনাগুলি ঘটছে, যেখানে কিনা পাকিস্তানের মানে 50 বছরের প্রথমবার পাকিস্তানের সেখানে নৌকো গিয়ে নোঙর করছে, কেন আমাদের কলকাতা পোর্ট ছেড়ে চিটাগং পোর্ট দিয়ে এখন ইউজ করা হবে? খুব কম। অরিন্দমদা, আপনার আমার সময় একেবারে শেষ। ব্রিফলি, এটা হচ্ছে 3রা ডিসেম্বর ইন্ডিয়ান এনভয় যে আছে ঢাকায়, মানে ভারত সরকার এক্সটার্নাল অ্যাফেয়ার্স লোক, সে বলছে কি ভয়ঙ্কর কথা, we cannot reduce multifaceted Indo-Bangladesh relationship to one issue. তার মানে হিন্দু বাঙালির ক্রন্দন দিল্লির কাছে, বিজেপি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কিছু না। এটা তো ইউএনএও তুলনা না, সেটা নিয়ে তো আমরা যাদের কান্না পাচ্ছে, যাদের কথা বলা কি হবে? আমাদের সময় একেবারে শেষ। আমাদের সময় একেবারে শেষ।